তো ভিউয়ার্স, আজকে দেখবো আমরা কিভাবে সঠিক ওয়েতে আমরা এই মাস্টার বান্ডেলে প্রোডাক্ট আপলোড করব। তো প্রথমে হচ্ছে আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি দেখেন, এখানে আমরা হচ্ছে যে প্রোডাক্টটা আপলোড দিব সেগুলো আগে থেকেই রেডি করে রাখবো। আমি রেডি করে রাখছি। এখান থেকে আমাদের কিছু ইমেজ তৈরি করা লাগবে, যেমন আমাদের প্রত্যেকটা সাইজ দেওয়া আছে, হ্যাঁ, 1100x1100। এমনকি দেখেন এখানে তারাই কিন্তু আমাদেরকে সাইজ দিয়ে দিছে যে প্রিভিউ ইমেজ অন, এটা হবে 1100x1100, এটাও হবে 1100x1100, আর এটা হবে আমাদের মেইন যে ফাইল থাকবে জিপ করা, ওইটাকে আমরা এখানে আপলোড দিব। এবং হচ্ছে অ্যাড মিডিয়া, এগুলো হচ্ছে আমরা সবই স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন এরকম একটা ইমেজ যদি আমরা করি, এটা হচ্ছে আমি যে কয়টা ডিজাইন এই বান্ডেলের মধ্যে দিব সেগুলোকে আমি একটা আর্টবোর্ড করে সেখানে রাখছি। তো কীরকম আর্টবোর্ড করে যদি আমি একটু দেখাই, দেখেন আমরা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসবো, এখান থেকে আমরা একটা ফাইল নিব। ফাইলটা হচ্ছে আমাদের থাকবে কত, 1100x1100, এখানে থাকবে হচ্ছে 1100 8 GB। এখান থেকে আমরা হচ্ছে 72 করে দিব, যেহেতু আমরা ওয়েবে আপলোড দিব। হ্যাঁ, দেন হচ্ছে ক্রিয়েট করব। তো ক্রিয়েট করে এই আর্টবোর্ডের মধ্যে আমরা আমাদের সকল ডিজাইনকে এরকম করে সাজাবো। হ্যাঁ, যে আমি যে কয়টা ডিজাইন এই বান্ডেলের মধ্যে রাখবো তার একটা সুন্দর করে সাজাবো। যদি আপনাদেরকে আইডিয়া নিতে হয় যে আসলে কিভাবে এগুলোকে সাজাইতে হয়, তো আপনারা চাইলে যে মাস্টার বান্ডেলে যে ওখানে দেখতে পারেন যে অন্য ডিজাইনাররা বা অন্য ব্যক্তিরা কিভাবে ডিজাইন আপলোড করছে বা প্রোডাক্ট আপলোড করছে তা দেখেও আমরা আইডিয়া নিতে পারি, অথবা আমি যেভাবে দিছি সেভাবে আপনারা চাইলে দিতে পারেন। ওকে, তো এরকম করে হচ্ছে আমরা আর্টবোর্ডের মধ্যে প্রত্যেকটা এরকম আমাদের ডিজাইনকে সাজাবো। সাজানোর পরে আমরা এটাকে জেপিজি মোডে সেভ করবো। হ্যাঁ, জেপিজি মোডে সেভ করা আপনারা সবাই পারবেন। এরকম করে আমরা এখান থেকে, তারা বলতেছে যে কয়টা, দুইটা। তো দুইটা হচ্ছে আমরা এখান থেকে কি করব, এই একটা এবং হচ্ছে এই একটা। হ্যাঁ, এই দুইটা আমি মনে করেন দিয়ে রাখছি। এরপরে হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আপলোড দিয়ে দেখাচ্ছি। সেটা হচ্ছে কি দেখেন, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে টাইটেল, অ্যাড প্রোডাক্ট টাইটেল ফর মাস্টার বান্ডেলস। হ্যাঁ, এখানে আপনি দিবেন, মনে করেন আপনি হচ্ছে 20টা ডিজাইন দিবেন এখানে একটা বান্ডেলের মধ্যে। যেমন দেখেন আমি এখানে লিখছি কি দেখেন 42টা। হ্যাঁ, আমি একটু এটাকে কপি করে, এটাকে আপনারা রিসার্চ করা অবশ্যই জানেন, অথবা যদি নাও জানেন যে কিভাবে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন রিসার্চ করতে হয়, এটা আমি স্টেপ বাই স্টেপ সামনে দেখাবো যে আসলে প্রপার ওয়েতে কিভাবে আমরা এখানে ডিজাইন আপলোড করার সময় ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন রিসার্চ করতে হয়। তো রিসার্চ করাটা আমরা দেখব। হ্যাঁ, তো এখানে দেখেন আমি দিচ্ছি কি 42টা ক্রিসমাস টাইপোগ্রাফি। হ্যাঁ, টাইপোগ্রাফি, এসবিজি বান্ডেলস, টি শার্ট ডিজাইন, ভেক্টর টেমপ্লেট। হ্যাঁ, এখানে কিন্তু আমি কয়েকটা কিওয়ার্ড উল্লেখ করছি, ক্রিসমাস, টাইপোগ্রাফি, এসবিজি, হ্যাঁ, টি শার্ট ডিজাইন, আবার ভেক্টর। আপনারাও এরকম একটা টাইটেলের মধ্যে কয়েকটা কিওয়ার্ড দিবেন। প্রথমে দিতে পারেন যে আপনি যে কয়েকটা ডিজাইন এখানে আপলোড দিচ্ছেন একটা বান্ডেলের মধ্যে সেটা এখানে দিবেন। যেমন আমি দিছি 42টা, আমি এখানে 42টা দিলাম। দেওয়ার পরে আমার কিন্তু টাইটেল দেওয়া শেষ। এরপর আসতেছে প্রিভিউ ইমেজ। হ্যাঁ, তো প্রিভিউ ইমেজটা হচ্ছে আমি যেটা বলছিলাম, এটা হচ্ছে আমার প্রথম প্রিভিউ ইমেজ। এটাকে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলে হবে। এই যে এটা কিন্তু হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে এটা আমি 2 নাম্বার রাখছি, এটাকে ধরে এখানে রাখলাম। দুইটা হয়ে গেল। এরপরে এই যে ড্রাগ অর ক্লিক, এটা হচ্ছে জিপ ফাইল। হ্যাঁ, এই বক্সের মধ্যে আমরা জিপ ফাইলটা আপলোড দেবো। সেটা কোনটা দেখেন, আমার প্রত্যেকটা ডিজাইন আমি এরকম ফোল্ডার করে রাখছি। যেমন এটা হচ্ছে একটা ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে আমার কয়েকটা ডিজাইন আছে। এখান থেকে আপনারা চাইলে 42টা ডিজাইনকে আপনি 42টা ফোল্ডার করবেন। 42টা ফোল্ডার করে প্রত্যেক ফোল্ডারের মধ্যে আপনারা রাখবেন এআই রাখবেন, ইপিএস রাখবেন, একটা হচ্ছে মকআপ রাখবেন এবং একটা পিএনজি রাখবেন। হ্যাঁ, প্রত্যেকটা হচ্ছে একটা ডিজাইনের আন্ডারে আপনারা এই 4 থেকে 5টা ফাইল রাখবেন। কোনটা কোনটা আমি আবার বলতেছি, এআই রাখবেন, ইপিএস, জেপিজি, এটা মকআপ রাখবেন এবং একটা পিএনজি রাখবেন। হ্যাঁ, এটা রাখলেই যথেষ্ট। আর অবশ্যই কিন্তু যখন আপনারা এআই, ইপিএস রাখবেন ওটাকে কিন্তু ভার্সন কমাই দিবেন, যেমন 10 দিবেন। হ্যাঁ, ইপিএস 10 বা ইলাস্ট্রেটর 10 দিয়ে দেবেন। তো 10 দিয়ে দিলে কি হবে, ওইটা হচ্ছে যে কোনো সফটওয়্যার ওটাকে রিড করতে পারবে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। তো প্রত্যেকটা ডিজাইনের জন্য 4টা করে ফাইল তৈরি করবেন এবং যদি 42টা বা 40টা ডিজাইন হয় তাহলে আপনার 40টা ফোল্ডার থাকবে, একটা ফোল্ডারের মধ্যে এরকম 4টা ফাইল থাকবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে এই যে কয়টা ফোল্ডার করছি, যেমন 1 থেকে আমার হচ্ছে 6টা ফোল্ডার, 6টা ফোল্ডারের মধ্যেই আমার 42টা ডিজাইন আছে। আমি 6টা ফোল্ডারকে একসাথে সিলেকশন করে মাউসের রাইট ক্লিক করে এখান থেকে আমরা করব কি, সেন্ড টু কম্প্রেসড জিপ। ক্লিয়ার? এটা করলে আমাদের এরকম একটা জিপ ফোল্ডার তৈরি হবে।
এটার মধ্যে আপনি লিখতে পারেন অল বান্ডেলস। হ্যাঁ, এটাকে আমরা টেনে ধরে নিয়ে জাস্ট এখানে ছেড়ে দিব। তাহলে কি হলো, আমরা কিন্তু প্রিভিউ ইমেজ 2টা এবং একটা হচ্ছে মেইন ফাইল আপলোড হয়ে গেল। দেন হচ্ছে অ্যাড মিডিয়া। অ্যাড মিডিয়ার মধ্যে আমরা হচ্ছে বাকি যেগুলো আছে ওগুলাকে আমরা আপলোড করতে পারি। যেমন এটাকে দিয়ে দিই আমি। এখানে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা কি, আপনারা এইগুলোর মধ্যে আপনারা প্রত্যেকটা সিঙ্গেল যেটা আপনার যদি 20টা ডিজাইন হয় তাহলে আপনি এখানে 20টা মকআপ করে এখানে আপলোড দিয়ে দেবেন। এখানে বলতেছে ম্যাক্সিমাম 28টা দেওয়া যাবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা 28টা কিন্তু মকআপ দিতে পারতেছি। আপনার এখানে মগ হইতে পারে, টি শার্ট হইতে পারে। হ্যাঁ, এখানে আপনি মোটামুটি 28টা পর্যন্ত এখানে প্রিভিউ ইমেজ বা মকআপ ইমেজ এখানে দিতে পারবেন। তো আমি মোটামুটি একটা একটা করে আনতেছি। আমি যেহেতু বান্ডেল করে দিছি, আমি সিঙ্গেল করি নাই, তবে আপনারা সিঙ্গেল করে দিবেন এরকম করে, যে আমি প্রত্যেকটা হচ্ছে বক্সগুলোকে আমি কি করতেছি, ফিল আপ করতেছি। এই যে মানে হচ্ছে কি আপনার বান্ডেলটার মধ্যে যেমন আপনি যদি অ্যাড করেন, এখানে আর একটা অ্যাড হয়ে যাবে। এখানে জাস্ট আমরা ওটাকে ধরে ওইখানে ছেড়ে দিব। ওকে, এরকম করে আপনারা কি করবেন, এখান থেকে যে কটা পারেন, ওরা যেহেতু বলতেছে 28টা না পারলে আপনি 10টা 12টা যা পারেন আপনি এখানে বেস্ট ডিজাইনের মকআপ করে এখানে আপলোড দিয়ে দেবেন। ওকে, তো এই পার্ট আমাদের চলে গেল। দেন হচ্ছে পিন্টারেস্ট ইমেজ। এটাকে হচ্ছে আমরা পিন্টারেস্ট ইমেজ দেওয়া লাগে। এটাও একটা সাইজ আছে, আমি সাইজটা বলে দিচ্ছি। দেখেন, যদি আমরা এটাকে এটা প্রপার্টিসে যাই, এখান থেকে দেখেন, এখান থেকে আছে দিয়া 1000x1500। এখানে কিন্তু তারা বলেই দিচ্ছে, দেখছেন 1000x1500 হচ্ছে গিয়া আমার এই পিন্টারেস্ট ইমেজের সাইজ। এটাকে আমরা ধরে এখানে ছেড়ে দিব, তাহলে আমাদের এই পিন্টারেস্ট ইমেজটাও এখানে হয়ে গেল।